বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না এই প্রতিজ্ঞা নিয়েই 11 বছর 5 মাস 15 দিন ভাত না খেয়ে জীবন কাটিয়ে অবশেষে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন 75 বছর বয়সী বৃদ্ধ নিজামুদ্দিন। বিএনপির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা যে একজন মানুষের জীবনকেও কিভাবে বদলে দিতে পারে তার এক বিরল ও হৃদয় বিদারক দৃষ্টান্ত হয়ে রইলেন নিজামুদ্দিন। ভাত খাইনি আজকে 10 বছর 8 মাস 28 দিন। এটা আমি প্রতিজ্ঞা করেছি আমার তারেক জিয়া বাড়ি আসবে আর আমার দল কোনদিন ক্ষমতায় আসে সেই দিন আমি ভাত খাবো। তো ভাতের আমার জীবন চলে গেলে পরেও আমি খাবো না। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে ভাত না খাওয়ার কঠোর সংকল্প নিয়ে জীবনযাপন করা এই মানুষটি আজ রাত 2টায় মৃত্যুবরণ করেন। ভাত না খেয়ে মারা যাবেন তা হোক, আমার কোনো দুঃখ নেই। তাও জানবো যে না, আমি এই দল করতে যাই আমি এই অবস্থায় আমি মরে গেছি, তাতে আমার দুঃখ নেই, আমার কোনো বাধা নেই। তার জীবনের শেষ ইচ্ছাটুকু অপূর্ণ রয়ে গেল। নিজামুদ্দিন বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করেছি আমার তারেক জিয়া বাড়ি ফিরবেন, আমার দল বিএনপি যেদিন ক্ষমতায় আসবে সেদিনে আমি ভাত খাবো, তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও আমি ভাত খাবো না। ভাতে একদম প্রতিজ্ঞা করেছে যে আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে দল বসবে, তারেক জিয়া বাড়ি আসলি ভাত আমার বরাতে যে থাকে দলে বসবে, আমি ভাত খাবো কিনা। ভাত খাচ্ছি না এতে আমার কোনো কষ্ট নেই, এতে আমার কোনো দুঃখ নেই। প্রয়োজনে এভাবে মারা যাব, তাও আমি জানবো যে আমি দল করতে যে মারা গিয়েছি। দল ক্ষমতায় আসলে আমার সকল দুঃখ কষ্ট নির্বাণ হয়ে যাবে। আমার দল ক্ষমতায় না আসে, ভাত না খেয়ে 10 বছর প্রায় 11 বছর আছেন, কখনো কষ্ট লাগে না যে না 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 না, আমার কোনো দুঃখ নেই। দল ক্ষমতায় আসলি আমার দুঃখ সব নিবারণ হয়ে যাবে। আমার দল যদি ক্ষমতায় আসে তো আল্লাহ আমার বরাতে লিখি থাকে তারেক জিয়া বাড়ি আসলি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারেক রহমান ঠিকই দেশে ফিরে এসেছেন, তবে বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। আর সেই অপেক্ষার মধ্যেই নিভে গেল নিজামুদ্দিনের জীবন প্রদীপ। যার জন্য তিনি এত বছর ভাত ছুঁয়ে দেখেননি, সেই নেতার সঙ্গে একবার দেখা করা, একসাথে বসে ভাত খাওয়া কিংবা 2-4 কথা বলা কোনোটাই আর বাস্তবে রূপ নিল না। তার বড় স্বপ্ন ছিল তারেক জিয়ার সঙ্গে এক টেবিলে বসে ভাত খাবেন, গল্প করবেন। তিনি বলতেন, তারেক জিয়া যখন দেশে ফিরে আসবেন আর আমার দল যেদিন ক্ষমতায় আসবেন সেদিনে আমি ভাত খাবো, তার আগে না। দল ক্ষমতায় আসতে হবে, তারেক জিয়া বাড়ি আসতে হবে, তার কেস কিছু থাকবে না, বাড়ি আসবে আমি তার বাসায় দেবো। তারেক রহমান দেশে ফিরলেও দল ক্ষমতায় না আসায় নিজামুদ্দিন তার প্রতিজ্ঞা ভাঙেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অপেক্ষা করে গেছেন সেই দিনটির জন্য। তারা কিছু বলে না যে তুমি ভাত খাও? ও আমি তাদের কাছে জোড়হাত করেছি, মাপ পর্যন্ত চাইছি। আমরা এই কথা তোমরা আর বলবো না, আমার জীবন চলে যায় যাক, তাতে এই কথাটা তোমরা বলবো না, আমি ভাত খাবো না। আমার তারেক জিয়া বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে, যেদিন কোনদিন আসে সেই দিন আমি ভাত খাবো। যে দিনটি তার আর জীবনে এলো না, এই অপেক্ষার মাঝেও অপূর্ণ হয়ে গেল তার জীবনের শেষ ইচ্ছা। দেখা হলো না প্রিয় নেতার সঙ্গে, একসাথে ভাত খাওয়ার স্বপ্নও রয়ে গেল স্বপ্নই। এমন অবস্থা যে আমার বাড়ি রাখবে না। তা আমার যে তোরা যেভাবে করছিস তা আমার তো ঘাটে পথে মরণ হয়, তো ভাত আমি খাবো না, এটা আল্লাহ যা করে আমার তাই হবে। নিজামুদ্দিন আরও বলতেন, আমি নিঃস্বার্থভাবে দল করি, কোনো নেতার টাকা নিয়ে রাজনীতি করি না। নিজের হাতে কাঠের কাজ করে যা উপার্জন করি তাই দিয়ে চলি, যতটুকু পারি দলের পেছনে খরচ করি। টাকায় আমাকে কেনা যাবে না, টাকায় নিজামুদ্দিন বিক্রি হবে না। একদম নিঃস্বার্থ দল করি, আপনি যার কাজ জিজ্ঞেস করবেন সেই বলবে। আমি কারো লিডারের টাকা আমি দলদারি করিনি। আমি যেটুক কামাই করি আমি কাঠের কাজ করি, টুকটাক করি, আর আমি যতটুকু চেষ্টা করি দলের পিছনে আমি খরচ করি। টাকায় আমি নিজাম বিক্রি না, আমি টাকায় বিক্রি না, আমি দলটা ভালো লাগে আমি করি, ওই দলকে আমি ভালোবাসি। হার না মানায় নিজামুদ্দিন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপির একজন সদস্য ছিলেন। তার এই সংকল্পের পেছনের গল্পটি শুরু হয় 2014 সালে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা একটি দোয়া মাহফিলের আয়োজন করেন। রান্না হচ্ছিল খিচুড়ি, আর সেই রান্নার কাজে যুক্ত ছিলেন নিজামুদ্দিন নিজে। ঠিক তখনই হঠাৎ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এসে খিচুড়ির হাঁড়িতে লাথি মেরে মাটিতে ফেলে দেন। সে অপমান, সেই দৃশ্য আর সহ্য করতে পারেননি নিজামুদ্দিন। সেদিনই মনে মনে স্থির করেন, যতদিন বিএনপি ক্ষমতায় আসবে ততদিন তিনি আর ভাত খাবেন না। ওই ভাতে লাতিমে সব ফেলে দিয়ে হলো এই যে আওয়ামী লীগের লোকজন, যে আর এই মৃত্যু দিবসের এই অনুষ্ঠান আমরা করতেছিলাম, কিন্তু ওরা এসে
আমাদের সেটা করতে দেবে না। আমি তখন বললাম যে আমার নারী ভুড়িদের সব সরিয়ে যাই, তো ভাতের কাজটা আমি সরবো না। তবু তারা রেহাই দিইনি, থানার পুলিশ পর্যন্ত তারা মানেনি। ওই জায়গাতে আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে, ভাত আমার বরাতে যে থাকে দলে বসবে, আমি ভাত খাবো কিনা। পেশায় কাঠমিস্ত্রি নিজামুদ্দিন প্রতিদিন সময় করে যেতেন স্থানীয় বিএনপি কার্যালয়ে। পরিষ্কার করতেন শহীদ জিয়াউর রহমান ও তারেক জিয়ার ছবি। তার কথাই, দলে আমার পরিবার, জিয়া পরিবারে আমার প্রেরণা। জিয়ার রহমানকে ভালোবাসি, আমি ওই ধানের শেষে ভোট দিই, তাছাড়া আমার কোনো নেই। আপনি বিএনপি আমি বিএনপি সদস্য। অনেকে তাকে অর্থ দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করেছেন, কেউ অনুরোধ করেছেন, কেউ অনুনয়, কিন্তু সিদ্ধান্তে ছিলেন অটল। সে ভাত খায়নি, এই যে সে যে কথাগুলো বলেছে যে এই যে কাঙালি ভোজে আপনার ভাত মাত লাতি মেরে ফেলে দিছে, এই কারণে সে একটা ত্যাগ, মনের ভিতরে একটা কষ্ট নিয়ে আর কি ভাত খায় না। আচ্ছা আচ্ছা, তা আপনারা গ্রামবাসী কখনো জোর করেননি যে? না, হ্যাঁ, আমরা অনেকে বলেছি যে তুমি ভাত খাও, তারপরে সে খায় না। হ্যাঁ, আমরা খোসামত করেছি, তা সে দলকে খুব ভালোবাসে, আচ্ছা এই জন্য সে ভাত খায় না। আচ্ছা বলে যে আমার দল ক্ষমতায় আসলে আমি ভাত খাবো। আচ্ছা আচ্ছা, যে তোমাকে আমরা এত টাকা দিচ্ছি বা কোটি টাকা দিচ্ছি, আপনি- টাকায় আমার কিনতে পারবো, টাকায় আমি বিক্রি না। কেউ যদি এখন অফার করে আপনার ভাত খেতে হবে, আপনি খাবেন? না না না, আমি ভাত খাবো না। তার একটা আকাঙ্ক্ষা, বিএনপি আবার ক্ষমতায় ফিরুক। সেদিন তিনি ছাগল জবাই করে গ্রামে ভাত খাওয়াবেন, আর তারেক জিয়ার সঙ্গে একসাথে বসে ভাত খাবেন। তারেক দিয়ে বাড়ি আসলি, আমি তার বাসায় যাবো, যাওয়ার পরে সে কি বলবে না বলবে, তালিপরে আমার দলে বসবে, ভাত আমি খাবো কি খাবো না। 2025 সালের অক্টোবরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নিজামুদ্দিন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছালে তিনি নিজ উদ্যোগে চিকিৎসার দায়িত্ব নেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি। শেষ পর্যন্ত আজ রাত 2টায় তিনি ইন্তেকাল করেন। বিএনপি আর কখনো যদি ক্ষমতায় না আসে, তাহলে আপনি কি করবেন? এইভাবে থাক, আমার কোনো কষ্ট নেই তো। পদ, ক্ষমতা বা রাজনীতির জন্য নয়, নিজামুদ্দিনের রাজনীতি ছিল নিখাত ভালোবাসার রাজনীতি। এমন প্রতিজ্ঞা আমি করেছি যে ভাত আমি আর খাবো না। আজ 10 বছর 8 মাস 28 দিন, এ বিশাল ত্যাগ, এ আমার জীবন চলে গেলে পরেও আমি। শরীর কমে শুকিয়ে যাচ্ছিল, শক্তি ফুরিয়ে আসছিল, তবুও একটি আকাঙ্ক্ষায় তাকে বাঁচিয়ে রেখেছিল, দলটি যেন আবার ক্ষমতায় ফিরে আসে। রাজনীতি কতটা গভীর গিয়ে একজন মানুষ জীবন দর্শন, জীবন যাপন, এমনকি খাদ্যাভ্যাস পর্যন্ত বদলে দিতে পারে, নিজামুদ্দিন তার জীবন্ত উদাহরণ। তিনি হয়তো অপেক্ষা করেছিলেন সেই দিনের জন্য, যেদিন তার দৃঢ়তা ও ভালোবাসার শিকার মিলবে তার নিজের শর্তেই, একতাল ভাতের মাধ্যমে। খাদ্য আমি দিনে 4 বার ভাত খাতাম, ওসব বলি লাভ হবে না। আর আমার খাওয়ার এই গ্রামের লোকের কাছে বললে আমি কিভাবে মানুষ হয়েছি আর কিভাবে খাদ্য আমার মানুষ জানে, বলবে। ও আমার জীবন চলে যায়। পরিবার থেকে কিছু বলে না? ও কত রকম, যেদিন রুটি তৈরি না করে না খেয়েই থাকি।